তো দেখতে পাচ্ছ আকাশে খুব মেঘ করেছে, তো হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেল, খুবই জোরে বৃষ্টি হচ্ছে গাইস। তো আমাদের ভিডিওটা কেমন কি হবে বুঝতে পারছি না। তো ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা চলে এসেছি সেই আমাদের পাট বাগানের পাশে, সেই পুকুর ধারে পুকুর ধারে মানে পুকুর তো না, বৃষ্টিতে পুকুর হয়ে গেছে। এটা ছিল জমি, পাটের জমি ভেসে গেছে পুরো, এখন মাছ পুকুর পাওয়া হয়ে যাবে গেছে। এখন মনে হয় আমার মতো বড় বড় সাইজের মাছ পাওয়া যাবে। তো আজকে আমাদের যেহেতু বৃষ্টির দিন, বর্ষার দিন, সেই জন্য আমাদের আজকে আইটেম হবে চিকেন পকোড়া আর খিচুড়ি, আর বাকিটা সব চলো আর বেগুনি আর পেঁয়াজি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আর ফুল enjoy এনজয় করতে করতে থাকো। থাকো। তো চলো শুরু করা যাক, চলো। তো এবার আমরা খিচুড়ির জন্য চালটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব একদম। আমি এখন পেঁয়াজগুলোকে সব ছোট ছোট করে কেটে নেব, একদম স্লাইস করে কাটবো। তো এবার আদাটাকে ছুলে নিচ্ছি ভালো করে, আমাদের সবুজ বেটে দেবে। সুন্দর করে আদাটাকে ছুলে নিচ্ছি, একদম পালিশ করে দেব ছুলে ছুলে। তো এবার আমরা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বেগুনির জন্য আমি বেগুনগুলোকে কেটে নেব। আহ আহ কচি বেগুন, একদম কুচি কচি খোকা। একদম এরকম পাতলা পাতলা করে কাটবো, সেম পাতলা পাতলা করে কাটবো সব কটা। তো তোমাদেরকে জাস্ট একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কুকুরটা মনে হচ্ছে রোদ্দুর পোয়াচ্ছে, আর চারি সাইডে দেখতে পাচ্ছ জল আর জল, জল শুধু। তো এবার আমরা খিচুড়ি রান্না করে নেবো, ওর জন্য দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। খিচুড়ির জন্য আমরা নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল। এবার আমি ডালটাকে ভেজে নেব। তো এবার আমি আদাটা বেটে নিচ্ছি খিচুড়ি আর পকোড়ার জন্য। তো এবার কোচানো পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ছেলার পরে হালকা করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে ডালের সঙ্গে ভেজে নেব। তো এবার আমি রসুনগুলো বেটে নিচ্ছি। এবার লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমাদের ডাল আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো, জলটা গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ পরিমাণ মতো।
এবার আমি খুব সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তো আমি চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম সলিড সলিড পিস, সব ছোট ছোট পিস, সব পকোড়ার পিস। এই দেখো একদম কিমার মতন করে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি চিকেন পকোড়ার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নেব। তো দেখতে পাচ্ছ আকাশে খুব মেঘ করেছে, তো হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেল। খুবই জোরে বৃষ্টি হচ্ছে গাইস। তো আমাদের ভিডিওটা কেমন কি হবে বুঝতে পারছি না, এখানে চলে আসছে জলে খুব সাট দিচ্ছে। তো এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই দিয়ে দিলাম লেবু, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার দিয়ে দিলাম পরিমাপ মতন লবণ, এবার দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলা, তো এবার দিচ্ছি চাট মশলা। সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো ধনে পাতাটাকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে, ছোট ছোট করে কেটে দেবো। তো খিচুড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চিকেন পকোড়াটা করে নেবো, ওর জন্য আমরা দিয়ে দিচ্ছি বেসন আর ধনিয়া পাতা কুচি, এবার মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা পকোড়াটা করব, চিকেন পকোড়া। ওর জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। পুরো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। একদম লাল লাল হয়ে গেছে, টেস্টি হবে দেখে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে টেস্টি হবে, তারপরে খাবার পরে বোঝা যাবে কতটা টেস্টি হয়। কড়মড়ে হয়েছে, কড়মড়ে কড়কড়ে। বেসনটাকে গুলি নেব। বেসন নিলাম, এর মধ্যে নিলাম নুন, এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো, এর মধ্যে দিলাম একটু হালকা করে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা। তো এবার আমি বেগুনের জন্য বেসনটা গুলি নেব, মুচমুচে হবে একটু। বেগুনিটা আমি ছেড়ে দিলাম। বেগুনি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব, সেই জন্য আমি পেঁয়াজটা মাখিয়ে নেব। আমি বেগুনের যে বেসন আছে ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু মশলা অ্যাড করে নিই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটু হালকা করে অ্যাড করে নিলাম। হালকা একটু লবণ দিয়ে দেবো, খুব বেশি না কারণ লবণ দেওয়া আছে এর মধ্যে। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচানো, দিয়ে আমি এবার মাখিয়ে নিয়ে পেঁয়াজিটা করে নেব।
তো তেল গরম আছে, এবার আমি পেঁয়াজ এগুলো ভেজে নেবো। তো আজকে আমাদের রান্না সব কমপ্লিট। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা একদম। তো আমি সার্ভ করব। বর্ষায় সন্ধ্যায় খিচুড়ি। আহ আহ বর্ষার সন্ধ্যায় খিচুড়ি, বেগুনি আর সেই কিছু। চিকেন পকোড়া, পেঁয়াজি। বাহ, খিচুড়ি কি ছেনে বেরোচ্ছে। তো এবার দিচ্ছি বেগুনি। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজি। পেঁয়াজি। তো এবার দিয়ে দেবো চিকেন পকোড়া। আমাদের রান্না বান্না কমপ্লিট, আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমরা টেস্ট করব আমাদের থালিটা কেমন লাগছে। দেখো কি সুন্দর। উফ, একদিকে চিকেন পকোড়া, একদিকে বেগুনি, একদিকে পেঁয়াজি। ওফ, দারুণ বর্ষার tasty রাতে হবে। খিচুড়ি, পেঁয়াজি, বেগুনি আমাদের সাথে আর চিকেন পকোড়া। বাহ, খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, হয়েছে। টেস্ট করা যাক। খুবই সুন্দর। খিচুড়িটা দুর্দান্ত হয়েছে। সুন্দর হয়েছে। আমি কি টেস্ট করবো আগে? চিকেন চিকেন পকোড়া। আহ চিকেন পকোড়া ভালো হয়েছে। হুম। ভাবি টেস্ট। ও, খিচুড়ির সাথে চিকেন পকোড়াটা দারুণ লাগে, দারুণ। বেগুনি না, বেগুনি দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর। আমি পেঁয়াজিটা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, মুচমুচে হয়েছে, ভালো লাগছে বেশ। ছাড়বো না। হুম। আমাদের রান্না পুরো কমপ্লিট। এই বর্ষার সন্ধ্যায় আমরা খিচুড়ির সঙ্গে পেঁয়াজি, বেগুনি আর চিকেন পকোড়া। তো খুবই একটা সুন্দর একটা মেনু হয়েছে আমাদের। তো আপনারাও এরকম বর্ষার দিনে করবেন, যে কোনো টাইমে করবেন, দুপুরে হোক, সকালে হোক, রাতে হোক, খুবই ভালো লাগবে। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে, আরও নতুন নতুন জায়গায়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকো আর খুবই ভালো সাবস্ক্রাইব লাগবে। করো আমাদের, লাইক করতে ভুলবা না। লাইক করো, শেয়ার করো। আর পুরোটা আশা করি দেখবেন। ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখেছো, তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ টাটা। থাকবেন। সবাই ভালো থাকবা।